আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের যে ক্লাস, নতুন সবক কিছু হবে না, ওয়ালাইকুম শুধুমাত্র আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। পিছনে রিভাইজ হবে। তো রিভাইজের দিক থেকে আমরা প্রথমে শুরু করছি সবক নাম্বার 15 থেকে। এমনি শামীম আখতার ভাই তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা আরো একবার শুনিয়ে দেবেন। চলেন तनवीन व চলেন। नून साकिনের চারটি কায়দা হুজুর। হুম। ইজহার, ইকফার, ইকলাব और ইদগাম। ইজাহার কাকে বলা হয়? হরফে হালকি কয়টি? প্রথম বলেন, হরফে হালকি কয়টি? ছটি হুজুর, হামজা হা, আইন হা, গইন খা। এই ছটি অক্ষরের কাজ কি? তানবিন ও নুন সাকিনের তানবিন ও নুন সাকিনের হুরুফে হালকির ছয়টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খা। এর মধ্যে থেকে যে যে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন ও নুন আহ সাকিনকে আওয়াজকে বিনা গুন্না হয় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে এই ইজহার বলে। তানমিন ও নুন সাকিনের এই হরফে হালকি ছয়টা কোথায় আসলে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে? কার পরে আসলে? কি এই বললেন হুজুর? হামজা হা, আইন হা, গইন খ, যে হরফে হালকি ছয়টি, এটা কার পরে আসলে বিনা গন্যা জাহির করে পড়তে হবে? তানবিন ও নুন সাকিনের হুরুফে হালকি ছয়টি হুজুর। না না, এরকম বলতে হবে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে হ্যাঁ, হ্যাঁ। তানবিন ও নুন সাকিনের আওয়াজ কি? তাহলে তানবিন ও নুন সাকিনের পরে শব্দটা বলতে হবে, কারণ দেখেন, এখানে দেখেন মান আজিনা, আচ্ছা। এখানে নুন সাকিনের পরে হামজা এসছে। তাহলে এইটা দেখে দেখে আপনি কায়দা ফিট করতে পারেন যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টির মধ্যে হামজা এসছে, তাই নুন সাকিনের হামজা আওয়াজকে এসছে, বিনা হ্যাঁ হুজুর। গন্যায় জাহির করে তাদের পড়তে হবে। একে ইজাহার বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, আমরা এমনি শামীম আখতার ভাই সুন্দর মুখস্থ করেছেন, বলতে কি হয়তো একটু গুলিয়ে গিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এই একটা আপনি পড়া পড়েন তো, পড়ে আর একটু এটা ইজরা করে শোনান। মান, মিম নুন জবর মান, হামজা জর আ, হামজা জাবার আ, হামজা জবর আ, মান আ, জাল মান জের আ জি না। মান আজিনা, ইজরা করেন। নুন সাকিনের ডান দিকে, আহ, নুন নুন সাকিনের ডান মিমের দিকে উপরে জাবার জবর আছে, এসেছে। জাবারটি হলো হারাকাত। সর্বপ্রথম না, মিমের মিমের ইজরা। উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের ওপরে সাকিন আছে, নুনওয়ালা অক্ষরটিকে ডান দিকে অক্ষরের সাথে তাসকিনুল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে। মিলিয়ে পড়তে হবে। হামজার ওপরে না না, জবর আছে, জবর। ইজাহারের, ইজাহারের যে হ্যাঁ, এটা সরি। আছে ইজাহার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, নুন জালের সাকিনের, নুন জালের সাকিনের, না না, নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসছে, নুন তাই নুন সাকিনের সাকিন। হুরফে হলকে ছয়টি অক্ষরের মধ্যে। এমডি শামীম আখতার আহ, ভাই ওই একই ভুল বারবার হচ্ছে, যে নুন সাকিনের হরফে হলকি নয়, নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে। চলেন এইভাবে হ্যাঁ হুজুর। বলেন। নুন সাকিনের পরে হুরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তাই হামজা নুন, এসেছে, তাই তাই নুন নুন সাকিনের সাকিনকে আওয়াজকে, আওয়াজকে গুন্না জাহির করে গুণা নয়, তাড়াতাড়ি পড়তে। বিনা গুণায়, অর্থাৎ বিনা গুণা। গুন্না, সরি, হ্যাঁ, বিনা গুন্না করে পড়তে হবে। একে ইজাহার বলা হয়। একে ইজাহার বলা হয়। যেমন জি হুজুর। যেমন মান, মান আজিনা, আজি টান হয়ে যেতে জাল টান হবে না, মান আজিনা। মান আজনা। সাগর ভাই করেন, দ্বিতীয়টা পড়ে শোনান। কিতাবুল হাকিমুন। ঠিক করে পড়েন। কাপিয়াজের কি? কাফের পরে কাবজের ইয়া কি? আছে, হ্যাঁ চলেন। কাবজের কি? তা আলিফ জবর তা, কিতাব বা দুই পেশ গুন, কিতাবুন। হা জবর হা, হা জবর হা। ইয়া, কাফ কাপিয়াজের কি? ইয়াজের কি, হ্যাঁ। হাকি, মিম দুই পেশ মুন, কিতাবুন হাকিমুন। চলেন কাপের কাফের নিচে। নিচে জের আছে, কাপের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। হুম। আলিফের ডান দিকে জবর আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানতে হয়। হুম।
এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের হুম। উপরে দুই পেশ আছে, দুই পেশটি হচ্ছে এটি হচ্ছে তানউইন। আর আহ, তানবিনের তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে কাকে? বিনা গুণনায় জাহির করে কাকে? পড়তে হবে। তাই তানমিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাড়াতাড়ি আর পড়তে হবে। হায়ের উপর, হ্যাঁ, হায়ের উপরে জবর এসেছে, না না, একে জবরটি হচ্ছে ইজাহার বলা হারাকাত। হয়, এটা ছেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি পড়তে হবে, একে একে ইজাহার বলা হয়। একে ইজহার বলা হয়। হুম। একে তাড়াতাড়ি পড়তে হবে। হুম। আর হায়ের উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। ইয়া হুম। সাকিনের ডান দিকে জের আছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দুই পেশ আছে, এটা হচ্ছে তানমিন। তানমিন ও নুন এখানে এটা সাকিনের, কি হবে? তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, কারণ এর পরে আর হ্যাঁ, কোনো অক্ষর তানবিন আর নেই। নুন সাকিনের আওয়াজ তাই একই এখানে রকম ওই হবে। পুরো ইজাহারের কায়দা করার প্রয়োজন নেই। তানমিন ও নুন সাকিনের আওয়াজ জি। একই রকম হয়। ঠিক আছে, যেমন যেমন কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, এটা আমাদের সবক ছিল, তাই মোটামুটি আপনারা দেখছি যে খুব সুন্দরভাবে ইজহারের কায়দাটা মুখস্থ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা একদম শুরুই চলে যাব, যে আমরা পিছনে রিভাইজ আমরা প্রত্যেক দিন শুরু থেকে আর শেষ পর্যন্ত কিভাবে 10 মিনিটের মধ্যে আমরা রিভাইজ কমপ্লিট করতে পারবো নুরানি কায়দা। দেখেন, সর্বপ্রথমে আপনারা সবক নাম্বার 1 পড়েছিলেন নুরানি কায়দা, তাহলে সবক নাম্বার 1, তাহলে 1 থেকে আপনি শুরু করেন। সবক নাম্বার 1 থেকে নিয়ে আর 2, 3, 4, এই 4টে সবকে কিন্তু অন্য কোনো কায়দার বিষয় নেই, শুধু অক্ষরটা চেনার জন্য। যাদের এখনো মনে হচ্ছে যে আমি অক্ষর চিনতে পারিনি, আমার অক্ষর সমস্যা হচ্ছে, তারা অবশ্যই পিছনে 1, 2, 3, 4 কায়দা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কায়দা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের মেন সবক হলো সবক নাম্বার 5 থেকে হারাকাত। তাহলে দেখেন, আমাদের যখন মনে করেন আমাদের প্রত্যেক দিন নতুন তো একটা সবক দেয়া হয়, সেটা তো মুখস্থ করতেই হবে, কিন্তু তার সাথে অল্প কিছু সময় হলেও প্রত্যেকদিন রিভাইজ দেখতে হবে পিছন থেকে। তা নাহলে আপনি পিছনে ভুলে যাবেন। আপনি যত ভালো করে মুখস্থ করে থাকেন, পিছনে ভুলে যাবেন যদি পিছনে না দেখেন। সবক নাম্বার 5 কেমন ভাবে দেখবেন সেই প্রসেসটা বলছে। সবক নাম্বার 5 হারাকাত। হারাকাত কাকে বলা হয়? জবরজের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাকি এখানে যে পড়াগুলো আছে, এই পড়াগুলো আর আপনার পড়তে হবে না, যে হামজাজের ই, হামজা জবর আ, হামজা পেশ উ, এগুলো পড়তে হবে না। ডাইরেক্ট আপনি চলে যাবেন অনুশীলনীর পড়া। অনুশীলনী পড়া গিয়ে প্রথমে একটা পড়ছেন, ইজরা বানান রিডিং সহ সব পড়তে হবে। যেমন আবাদা, আইনের উপরে আইন জবর আ, বা জবর বা, আবাদ, দাল জবর দা, আবাদা। আইনের উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। বাকি পড়াগুলো আর আপনাদের ইজরা রিডিং কিছু করতে হবে না, শুধু টানা পড়বেন। কাসাবা, সাজাদা, ইবিলি, হতিফা, জাজিয়া। মনে করেন এখানে আপনি এটা রিডিং পড়তে পাচ্ছেন না, তাহলে এইটা আপনি শুধু বানান করে নেন। জিম জাবার যা, জাজের জি, জাজি, আইন জাবার আ, জাজিয়া। সুদুসু, রুলিমা, নুসির, এগুলো হয়ে গেল। তারপরে সবক নাম্বার আমরা 6 এলাম, হরফে মাদ্দা। আচ্ছা, হরফে মাদ্দাটা আমাদের যে প্রসেস আমি বলে দিলাম ওই প্রসেসে পড়তে হবে। বা সেকেন্ডার বাদশাহ মীর ভাই খোলেন। মনে করেন আপনি এটা রিভাইজ করছেন, তাহলে কিভাবে পড়বেন, কোন কোন শব্দগুলো পড়েন পড়েন। সবক নাম্বার 6 পূর্বে মাদ্দা কয়টি, কি কি হলো? পূর্বে বলেন, মাদ্দার সম্পূর্ণ সংজ্ঞা। বলেন, সম্পূর্ণ বলেন যে হরফে মাদ্দা 3টি। পূর্বে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। কাকে বলে বলেন? আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ সমান টান দিয়ে পড়তে হয়। আর ইয়া ইয়া মাদ্দা, মাদ্দা। ইয়াসমিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, একে এক আলিফ সমান টান দিয়ে পড়তে হয়। হুম। আর ওয়া মাদ্দা হচ্ছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলা হয়, একে এক আলিফ সমান টান দিয়ে পড়তে হয়। যেমন পড়েন এখানে। জাদা, ঠিক আছে, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ সমান টান দিয়ে পড়তে হয়। আর দালের উপরে জবর আছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর ওকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। যেমন যা দা, বাকি পড়াগুলো টানা পড়েন। সা, সা রবা, শিন পড়েন, সা, রবা। সা রবা, তারপর একটা, হা, হা রগ, তারপরে
হ্যাঁ, এই পড়াটা মনে করেন আপনি পড়তে পারছেন না, মানে আপনার রিডিংটা হচ্ছে না, তাহলে কেটে কেটে বানান করে নেন। জিম, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনা হু। মাশাআল্লাহ, দেখেন একটা সবক এক এক ঘন্টায় কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনাদের পিছনে রিভাইজ করতে হবে। আচ্ছা, শেখ শাহজাহান ভাই বলেন তো। শেখ শাহজাহান ভাই বলেন, সবক নাম্বার 7 কি আছে, পড়েন আপনি কিভাবে পিছন থেকে রিভাইজ করবেন, পড়ে শোনান। ইয়া ইয়াই মাদ্দা। ইয়ায় মাদ্দা ও স্যার মাদ্দা, ইয়াই মাদ্দা। ইয়ায় মাদ্দা ও মাদ্দা। ইয়াই মাদ্দা ও মাদ্দা। হুম। ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়ার ইয়ার নিচে জের থাকলে ইয়াই মাদ্দা বলা হয়। হয়নি, ওটা যখন আপনি দেখছেন মুখস্থ নেই, তাহলে এখানে আপনার দেখে নিতে হবে। যদি আপনি বাংলা পড়তে জানেন, তাহলে এখানে আপনি দেখে দেখে পড়েছেন যে ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণে, যদি ইয়া আপনি সাকিনের অনেকে ডান এমন দিকে আছেন জের আমাদের থাকলে, হ্যাঁ। স্টুডেন্ট যারা বাংলা পড়তে জানেন না, তাদের জন্য আমি বলছি যে আপনি ওই পড়ার প্রথমটা এসে দেখবেন যে কিরকম ভাবে দেয়া আছে, যে এখানে ইয়া সাকিনের ডান দিকে জের আছে। তারপরে অনেকে এমন আছে ইয়া যে আপনি সাকিনের ওই ডান ওই দিকে। শব্দটা দেখেও বুঝতে পারছেন না যে ইয়া মাদ্দা কাকে বলে। তো অবশ্যই আপনি ভিডিও রেকর্ড দেখে নেন, আপনি ইউটিউবে যান, তাহলে আমার একাডেমির পেজ করেন, ওখানে দেখবেন যে সবক নাম্বার 7 লেখা আছে। এরকম কোন একটা সবক আপনি দেখেন, যে কোনো শিক্ষকের হোক, আপনি সবক নাম্বার 7 দেখেন, ওখানে আপনি বুঝতে পারবেন ইয়া মাদ্দা কাকে বলা হয়। ঠিক আছে, আপনি তারপরে বলেন ইয়া মাদ্দার পরে ইয়া মাদ্দার এই প্রথম এই পড়াটা পড়েন। কোনটা বুঝি? এই প্রথম পড়াটা কিতাবি, চলেন এটা। পিতা, কাবজ রেকিব, তা তা আলিফ তা জাবার, জবরটা, তা আলিফ জাবার, তা আলিফ জবরটা, তা আলিফ পিতা জবরটা, পিতা, বায়াজের পিতা, বা ইয়াজের বি, পিতা বা, বি। মাশাআল্লাহ, ইজরা করেন। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া, কাপে পড়তে টান দিয়ে নিচে, হুম, তার উপরে আলিফের জের ডান দিকে আছে। জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে। আলিফের ডান দিকে যাবার আছে, এটা আলিফের মাদ্দা বলা হয়। আলিফের মাদ্দাকে এক আলিফ এক আলিফ পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে টান হয়। দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান বা দিকে, নিচে ইয়া ইয়া সাকিনের ডান সাকিনকে, দিকে জের ইয়া আছে, সাকিন, হ্যাঁ, জের আছে। এটি হলো ইয়াই ইয়া মাদ্দা। মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে ইয়াই মাদ্দা, ইয়াই মাদ্দা, ইয়াই এক আলিফ মাদ্দাকে পরিমাণ টান দিয়ে পড়তে এক হবে। আলিফ আমার টান দিয়ে পড়তে হয়। যেমন, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি। তারপরে তারপরে শুধু টানা পড়েন। আহ, বা- হুম, ইয়া, ফিহি ফিহি, আরিনি ফিহি আরনি, ইবাদি। উম, ইবাদি হ্যাঁ, এই যে পড়াগুলো আপনার বেঁধে যাচ্ছে, তো আরনি। ছোট ছোট সঙ্গে সঙ্গে কেটে কেটে বানান করে নিতে হবে। এইভাবে আমাদের এক একটা অনুশীলন কমপ্লিট করতে হবে। তারপরে আছে আহ সবক নম্বর 8। ঠিক আছে শেখ সাজান ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, সবক নম্বর 8 কিভাবে রিভাইজ করবেন, আমাদের রোশন ভাই করেন। সবক নম্বর 8 কি আছে বলেন, দেখে দেখে বলেন, খারা- মুখস্থ থাকলে বলেন। খারাজ এবং খারাজের খারাপ পেশ, উল্টা পেশ। উল্টা পেশ, খারাজ আবার খারাজের জি। উল্টা পেশ কোনটা, কার সমতুল্য বলেন? জি, আলিফ মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দা এবং হ্যাঁ, খালাস জাবর ওয়াও আলিম মাদ্দা, মাদ্দার সমতুল্য, খালাস জের ইয়ায় মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। এদের ওয়াও সবাইকে মাদ্দার একালি সমতুল্য। পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ খালাস জাবর আলিম মাদ্দার সমতুল্য, সুতরাং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এগুলো আমাদের সব জানা আছে। এবারে যে এখানে যে পড়াগুলো আছে, এগুলো আপনার দ্বারা পড়তে হবে না, যে প্রত্যেকটা অক্ষরে খালাস জাবর লাগিয়ে যেমন আপনারা শুরুতে পড়েছিলেন, এগুলো পড়তে হবে না। ডাইরেক্ট আপনি অনুশীলনী চলে এলেন, প্রথম পড়া পড়েন। জালিকা, হুম, জালের উপরে খালাস জাবর আছে, পড়েন। জালের উপর খাড়া জবর আছে, এটা আলিফ মাদ্দার সমতুল্য। আর তাই একে একালি এক পরিমাণ আলিফ টান পরিমাণ দিয়ে টান পড়তে দিয়ে হবে, পড়তে হ্যাঁ। হয়। হ্যাঁ, লামের নিচে জের আছে, এটা এটা তো হারাকাত, হারাকাতের পর হাতের পড়তে টান দেওয়া নিষেধ। আর কাফের উপর জবর আছে, এটাও হারাকাত, হারাকাতের পর টান দিয়ে পড়তে হয়, কাফের পড়া নিষেধ। যেমন, যেমন জালিকা, তারপরে পড়াগুলো রিডিং পড়েন। কিতা কিতাবু, আহ রিসালাতি, ইয়া ইয়া সলিহা, ইয়া সলিহু, হুম, তারপরে আহ ইলা ইলাহি, ইলা, ইটাও টান দেন, লা ডাটা ইলাফি। ই ইলাফি, হুম, হাজি হাজিহি, মাশাল্লাহ।
ফি ফিহি ফিহি, ফিহি দুটো সব টান, হ্যাঁ তারপরে yes, আহ, বিহি আহ, বিহি। এটা বিহি বিহি দেখেন এখানে আমি আর খালা জেরের জি খালা জেরের আমি ইজরা এই কারণে করতে বললাম না, খালা জেরের ইজরা মানে খালাস জবরের যে ইজরা সেই ইজরা খালা জেরের, যে খালা জের ইয়ার মাত্রার সমতুল্য তাই জি একালি পরিমাণ টান দিয়ে। তারপরে পড়েন লাহু দা লাহু উদা আয়াতুহু ওয়ারিসাহু। দাউদা যেখানে সমস্যা হবে সেটা আপনি কেটে কেটে বানান করে নিয়ে সেই পড়া তৈরি করতে পারবেন। এইভাবে আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে রোশন ভাই? তারপর সবক নম্বর 8 কমপ্লিট, এখন আমরা সবক নম্বর 9 যাব। সবক 9, আচ্ছা আমাদের সাবির গোলদার ভাই করলেন, সাবির ভাই জি জি। সবক নম্বর 9 বলেন। আপনি রিভাইজ পড়ছেন মনে করেন। সবক নাম্বার 9। হুম। সবক নাম্বার 9, হরফে লিন দুইটি, হ্যাঁ। অলিন ইয়ালিন। হুম। ওয়াউলিন অল কাকে সাকিনের বলা ডান হয়? অল সাকিনের ডান দিকে জেদ থাকলে একে অলিন বলা হয়। ওয়াও সাকিনের ডান আর দিকে ইয়ালিন জের না জবর? জেদ থাকলে জবর জবর। জি জি হুম। জবর। অল সাকিনের ডান দিকে জবর থাকলে একে অলিন বলা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে একে ইয়ালিন বলা হয়। হুম। কিভাবে পড়তে হয় ওয়াউলিন একে ইয়ালিনকে? ন- নরম আওয়াজে তাড়াতাড়ি নরম করতে আগে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, যেমন এখানে পড়ে শোনান। কাউসার, হুম। হাউলা। ইজরা করেন, ইজরা করেন, ফার্স্ট একটা ইজরা করেন। অল সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো অলিন। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। সিনের সিনের উপরে জবর এসছে, শিন এটি নয়, হলো এটা সা, হারাকাত। সা, হারাকাত এটা সা, সা শিন সা। নয়। পায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পারি তাড়াতাড়ি পড়তে হয়, টান হুম। দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পারি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, হাউলা, যেমন। যেমন কাউসার। হুম। যেমন কাউসার। সা টান হয়ে যাচ্ছে, যেমন কাউ হাউল, সার। কাউসার। হুম। হাউলা, হুম। সাউমু, সৌমু, হ্যাঁ তারপরে সাউফা। মাশাআল্লাহ। দেখেন একটা কমপ্লিট হয়ে গেল, তারপর এটা পড়েন, ইয়াইলিনের পড়াটা পড়েন। ইয়ান, শুধু আইনা, রিডিং, হ্যাঁ। সাইফু, মাশাআল্লাহ। সাইফু সাইফু, গয়রি, আইহাতা, আও হাইতা। আও হাইতা। এখানে ইয়াকে ইজরা আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটা ইয়াইলিন, ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন আমাদের একটা সবক কমপ্লিট হয়ে গেল। তখন আমরা দ্বিতীয় সবকে যাব, সবক নম্বর 10। আচ্ছা সবক নম্বর 10টা আমাদের এমডি মনজুর আহমেদ ভাই করেন, সবক নম্বর 10। সবক নম্বর 10-এ কি আছে বলেন মনজুর আহমেদ ভাই? এবং নাম্বার 10 কলকলা আছে হ্যাঁ বলেন, সুকুন জজম ও কলকলা অনুশীলন। আচ্ছা হরিফে কলকলা কয়টি? 5টি, কাফ তো বা জিম দা। হ্যাঁ। কখন কলকলা করতে হয় এই 5টি অক্ষরকে? যখন এই 5টি অক্ষরের উপরে হরফে সাকিন হয়, যখন এই 5টি অক্ষরের উপরে যখন সাকিন হয় তখন সাকিন আছে হুম কলকলা করে পড়তে হবে। আচ্ছা কলকলা করে পড়তে হবে। এই সবক নম্বর 10-এ একটা কায়দা আছে, যে হামজা সাকিন, হামজা সাকিনকে কিভাবে পড়তে হয় এমজি মনসুর আহমেদ ভাই? হামজার উপরে সাকিন আসলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে ঝাটকা মারি পড়তে হ্যাঁ হবে। ঝাটকা মেরে পড়তে হয়। আর সাকিন আলা অক্ষরকে কিভাবে পড়তে হয়? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মানে এই কায়দা ছাড়া আর সাকিন কিছু আলা কায়দা অক্ষরকে নেই। যেমন আপনি প্রথম পড়া পড়ে শোনান, না প্রথম না, প্রথমটা পড়লে হবে না, আপনি এইটা পড়ে শোনান, দ্বিতীয়টা। হামজা কাফ জের ইক, হুম। হামজা কাফ জের ইক, রা, রা হামজা জবর রা, ইক রা। মাশাআল্লাহ, এবার ইজরা। কাফের কাফের ডান দিকে জের আসতে থাকে, না না, কাপটা কেন হামজার বলছেন? নিচে প্রথমে জের আছে। প্রথমে হামজাটা পড়েন না, হামজা নিচে জের আছে যেটি হলো হারাকাত। হামজার নিচে জের আছে যেটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে সাকিন আসছে, সাকিন আল্লাহ অক্ষরকে কাফ ডান নয়, এটা দিকের অক্ষরের সাথে কফ। মিলিয়ে পড়তে কফ। হবে। কফ, কাফের উপরে সাকিন আসছে তাই এটাকে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ কফের পরে সাকিন আছে, রা কফকে সাকিন ডান দিকের ওপরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। অক্ষরের সাথে কলকলা করে পড়তে হবে। হুম। রার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। হামজা সাকিন আল্লাহ অক্ষরকে, হামজা সাকিন আল্লাহ অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে ঝাটকা মারি পড়তে হবে। হ্যাঁ বাকি যেমন পড়াগুলো, ইকরা, বাকি পড়াগুলো আপনি এমনি পড়েন, শুধু রিডিং। ফার্স্ট এটা পড়েন প্রথমে, ইয়োগনি,
ইউনি তারপরে বাস তারপরে কিত, ফিত তারপরে ফিত লাইসা, লাইসা তারপরে ইকরা তাতুনা মাশাআল্লাহ, তারপরে আয়াত না, আয়াত ইয়াতিকা, ইয়া হামজা ইয়াতিকা জাবার ইয়া, এখানে সাকিনটা ছেড়ে গিয়েছে, ইয়াতিকা, তারপরে ইয়াতিকা তা'মুরুনা মাশাআল্লাহ, তারপরে আব আব, কলকলা করতে হবে এবারে, আব প্রত্যেকটা কলকলা, আব, তারপরে আব আব কত মাশাআল্লাহ, বা বুরুজ, হ্যাঁ যেটা বুরুজ অসুবিধা হবে সেটা সঙ্গে সঙ্গে বানান করে নেবেন, বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, পেশ তারপরে বুরুজ মিম পেশ হায়াত আদাতি মুহিত হুম, ঠিক আছে, আচ্ছা মুহিত। আজকে আসলাম পারভেজ ভাই বলেন, আমাদের একটা সবক কমপ্লিট, সবক নাম্বার 11, তাসদিদ। আসলাম পারভেজ ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসলামে বলেন তাসদিদ ওর অক্ষর কিভাবে পড়তে হয়। তাজদিদ আলা অক্ষর যে অক্ষরের উপরে তাজদিদ থাকবে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, একবার একা একা নিজে পড়তে হবে হ্যাঁ, তাকে তাজদিদ। আচ্ছা কোন দুটো অক্ষরের উপরে তাসদিদ আলে গণনা করতে হয়। মিম আর নুন, হ্যাঁ, কত আলিফ পরিমাণ গণনা করতে হবে। এক এক আলি পরিমাণ গুণনা করতে হবে। ব্যাস, এই সবকে আর কিছু নেই, বলেন এবার 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 প্রথম থেকে পড়েন। আলিফ হামজা যাবার হামজা বা জাবার, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব বা। তারপরে হামজা না, হামজা প্রথমটা ইজা করেন। হামজার উপরে হামজার উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত। হুম, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মাশাআল্লাহ, বায়ের উপরে বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদটা তাসদিদ আলা অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার একবার নিজে নিজে পড়তে হবে। হ্যাঁ, বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের আহ, পর টান তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মাশাআল্লাহ, যেমন যেমন আব বা, বাকি বাকি যেমন আব পড়াগুলো, বা, বাকি পড়াগুলো শুধু রিডিং পড়েন। ইব বি, ইব্বা, উব, ইব ইব্বা, হুম, উব্বা, মাশাআল্লাহ, আত চলেন চলেন আত্তি, হুম, আত্তি, ইত্তি, মাশাআল্লাহ, উত্তি, খুব সুন্দর, চলেন। ইজ ইজ্জা, ইজ্জি, হুম, ইজ্জু, ইজ্জু, মাশাআল্লাহ, চলেন। আন্না, ব্যাস, এই আন্না, আন্নাটা আপনি ইজরা করেন। আন, আলিফ হামজা যাবার হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না। হুম, চলেন আর ইজরা করেন, হামজার উপরে জবর আছে। হামজার উপরে জবর জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আর নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরার মধ্যে একটা আর কথা ছেড়ে যাচ্ছে, বলেন ওইটা বলেন কি ছেড়ে যাচ্ছে। একটা হচ্ছে তাসদিদে, তাসদিদ আলা অক্ষরে মানে নুন এসছে, এইটাকে এক আলিফ পরিমাণ গুণনা করতে মাশাআল্লাহ, খুব হবে। সুন্দর, হ্যাঁ নুনের উপর তাজদিদ আছে, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা যেমন গুণনা করে আন্না, পড়তে হবে। হ্যাঁ চল, যেমন আন্না, তারপরে চলেন। ইন, ইন, ইন্নি, হুম, হামজাজের ইন্না, ই, নুন আলিফ, ব্যাস, শুধু ইন্না, শুধু রিডিং পড়েন, ঝপঝপ পড়েন। তারপরে জাব, জাব্বা, হুম, জিব, জিব্বা, হুম, জুব্বা, হুম, জাব, জাব্বি, জাব্বি, জিব্বি, জুব্বি, হুম, ফ, ফা ফ আইন যাবে ফ, ফ আ, ফ, ফ ফা আইন যাবে ফ, আ ফ আ, কফ, কাফ ওয়াও, কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের ই, কু ই, ওয়াউজের ভি কুই। ওয়াও জের ভি, হ্যাঁ ওয়াও জের ভি, কু ভি, হুম, হামজাজের ই, হামজাজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, ইয়াক, ইয়াকা, ইয়াকা, হুম, ইয়া জবর ইয়া, ইয়াদুন্নু, ইয়াজুন্নু, সুম্মা সুম্মা, সুইয়িরত, সুইরত, 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 আর উত্তিলাত। ঠিক সুইরত, আছে, মাশাআল্লাহ, উত্তিরত। পারভেজ ভাই অনেক পড়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা পড়বো র সাকিনের কায়দা, সবক নাম্বার 12। র সাকিনের কায়দা পড়ার জন্য আমাদের আছে
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আশরাফুল গায়েন ভাই করেন। জি ভাইয়া। হ্যাঁ বলেন। র সাকিনের কায়দা। র সাকিন পুর হওয়ার কটি কায়দা আছে, পুর হওয়ার? র রয়ের উপরে রয়ের উপরে জাবার এবং পেশ হলে র পুর হবে, আর রয়ের নিচে জের হলে বারিক হবে। হ্যাঁ মাশাল্লাহ, প্রথম প্রথম কায়দাটা বলে লাইনটা দিয়েছে, ঠিক আছে, প্রথম কায়দা বলে দিয়েছে। প্রথমে বি- প্রথমে একটা পড়েন। পড়েন। প্রথমে দাল জবর দা। দাল দাল দারসা, দাল জবর দা, র জবর র, দার সিন জবর সা, দাল দারসা। রা- দারসা। ইজরা দালের করেন। উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে আহ জাবার আছে, তাই রকে পুর করে পড়তে হবে। মাশাল্লাহ। আর সায়ের সিনের সিন উপরে সিন। জাবার আছে, জাবার সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দারসা, র টান হয়ে যাচ্ছে। দারসা, দারসা। দারসা। আচ্ছা, তারপরে পড়েন, শুধু রিডিং পড়েন। ইয়- ইয়াগরুর ইয়গরু কা। ইয়াগরুর কা। ইয়াগরুরকা, তারপরে ইয়াগরুরকা, ওয়াল ওয়াল কফ ওয়াল কমারি, ওয়াল ওয়াল কামারি, মানে কমারি, রটা পূর্ণ বারিক, জের এসছে পুরোটা রর নিচে। বারিক। বারিক, তারপর চলেন। জেরেস আল করিয়াতু, আল আল করিয়াতু। করিয়াতু। ঠিক আছে মাশাআল্লাহ, আসল ভাই সুন্দর পড়েছেন। র সাকিনের কায়দা অনেক বড়, তার জন্য আমি আরো একজনকে বলবো। আহ আমাদের শফিকুল ইসলাম ভাই করেন তো। শফিকুল ইসলাম ভাই, র সাকিনের দ্বিতীয় কায়দা বলেন, র সাকিনের দ্বিতীয় কায়দা কি? সাদ্দাম হোসেন ভাই করেন। হ্যাঁ শফিকুল ইসলাম ভাই বলেন। র সাকিনের দ্বিতীয় কায়দা। র যখন সাকিন হয় তার ডান দিকে জবর অথবা পেশ থাকলে র পুর হয়। শফিকুল ইসলাম ভাইয়ের আওয়াজ আসছে না। মাইক খোলা আছে দেখতে পাচ্ছি, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা হবে। সাদ্দাম হোসেন ভাই বলেন। সাদ্দাম হোসেন। ব্যস্ত আছি খুব। ইনজিমামুল সর্দার, ইনজিমাল শেখ ভাই বলেন। ইনজামুল শেখ। বলেন হুজুর। হ্যাঁ, র সাকিনের দ্বিতীয় কায়দা। র সাকিনের পূর্বে, দেখেন এখানে র সাকিন আছে, র সাকিনের ডান দিকে যাওয়ার আর পেশ হলে র পুর হবে। র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হবে। বুঝতে পেরেছেন ইনজিমাম ভাই? বুঝতে পারলাম। যেমন প্রথম পড়াটা পড়েন, এই পড়াটা আপনি কেটে কেটে বানান, ইজরা রিডিং করেন। হামজা র জাবার আর, সিন লাম জাবার, হামজা রাজবা আরশ। সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলি জাবার না, আর সাল না। এখানে বলেন হামজার উপরে জবর আছে, এরকম ভাবে ইজরা করেন। হামজার উপরে জবর আছে, জবরটা হলো হামজার উপর হারাকাত। যাবার আছে, যা যাওয়ার হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি হ্যাঁ, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন আছে। যার যার উপর র সাকিন আছে, সাকিন হলো অক্ষর, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে অক্ষরকে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র তিনের উপর সাকিনের, যাবার র আছে, যাবার সাকিনের পূর্বে জাবার এসে, তাই রকে পুর করে পড়তে হবে। পূর্বে যাবার এসছে, তাকে সাকিনকে পুর করে পড়তে হবে। তিনের উপরে জাবার আছে। সিনের উপর যাবার আছে, যাবার আছে, যাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। লামের উপরে সাকিন আছে। লা- লা- লামের উপর সাকিন আছে, লাম সাকিনের সাকিনাল অক্ষরকে ডান দিকের অক্ষরটি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে পাশের, হবে। সাকিনাল অক্ষরটি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের আলিফের উপর ডান দিকে যাবার জবর আছে, আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ নুনের টান উপর দিয়ে। হ্যাঁ, ওই নুনের উপরে নুন আলিফ জবর না, এটা একসাথে বলতে হবে। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন, পুরোটা আপনি পড়েন। যেমন
আরসালনা। ঠিক আছে মাশাআল্লাহ। আরসালনা। ঠিক আছে ইসলাম ভাই, আপনি মিট করে নেন। আচ্ছা, আমাদের মধ্যে এরকম কেউ বাকি আছেন যারা এখনো পড়া শোনাতে পারেননি, পড়াশোনাতে ইচ্ছুক? এরপরে তো কয়েকটা আছে, কুরআনুন উমিরতু মুনহামির, এখানে কুরআনুন এখানে পুর হবে, এবং উমিরতু এখানে বারিক হবে। এখানে র সাকিনের ডান দিকে জের এসছে। উমিরতু মুনহামির, বারিক মানে মুখ গোল হবে না, আর পুর মানে মুখ গোল হবে, শুধু পার্থক্যটা এটাই, খুব সামান্য পার্থক্য। আমাদের শফিকুল ইসলাম ভাই খুলেন র সাকিনের 3 নম্বর কায়দা। শফিকুল ইসলাম ভাই। হ্যাঁ জি হুজুর। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই, এখানে র সাকিনের 3 নম্বর কায়দা দেখেন। র সাকিনের 3 নম্বর কায়দা কি বলেন তো, একটু দেখে দেখে বলেন। সেখানে 3 নম্বর কায়দা। র সাকিনের 3 নম্বর কায়দা বলতে গেলে এই খুচরা জগতের কি বলতে হবে, যে র সাকিনের ডান দিকে জের, কিন্তু র সাকিনের পরে হরিফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হবে। যেমন মিরো পুট করে সদা, পড়তে মিম রজের মিরো, হবে। র পুর হবে অর্থাৎ মুখ গোল হবে। মিরো সদা, কিরো তস, ফির কহ, ঠিক। ফা রজের ফির, এই এখানে ফা আছে না, কির তো আছে, কফ, কফ রজের কিরো, ত আলিফ সিন দেবার তস, কিরো তস, এই রটা পুর হবে। শফিকুল ইসলাম ভাই বলেন এই রটা কেন পুর হবে, এই যে রটা পুর কেন হবে বলেন। এটা হুজুর তো আমার এটা মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি মুখস্থ করে নেবেন র সাকিনের 3 নম্বর কায়দাটা। এমনি জাফর আলী ভাই বলেন তো, এমনি জাফর আলী ভাই। সাগর ভাই বলেন, সাগর ভাই। কারণ এখানে র সাকিনের পরে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই এটি পুর হবে। তাই এটি রকে পুর করে পড়তে হবে, যেমন পড়েন। রকে কির তস, মাশাআল্লাহ। তারপরে তারপরেটা ফির ফির কহ। ফির কহ। ঠিক আছে মাশাআল্লাহ। এখন আমরা একটা সবক পড়বো, সবক নাম্বার 14, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা আপনাদের সবার মুখস্থ আছে, এই কারণে মাত্র এ সবক কিছুদিন আগে হয়ে গিয়েছে। আল্লাহ শব্দের কায়দা ঠিক র সাকিনের কায়দার মতো, যে র সাকিনের যেমন র সাকিনের ডান দিকে জবর অথবা পেশ হলে র সাকিন পুর হয়, আর র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হয়, ঠিক ওই রকম ভাবে আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর অথবা পুর হয়, আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ ল করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দ বারিক করে পড়তে হয়, অর্থাৎ লা করে পড়তে হয়। যেমন قال الله، قاف আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল। দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, পরীক্ষা যখন আপনাদের হবে, প্রশ্ন যখন আপনাদের হুজুর ধরবে, যখন এরকম একটা পড়া ধরবে, তাহলে এটা বানান করতে হবে, ইজরা করতে হবে, রিডিংও করতে হবে। যদিও আপনার এই পড়াটা রিডিং জানা থাকে, তারপরেও আপনি প্রথমে কেটে কেটে বানান করে নেবেন, তারপরে ইজরা করবেন, তারপরে শেষে গিয়ে রিডিং করবেন। যেমন কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল, লাম খালা জবর ল, কলাল্লাহ, হা পেশ হু, কলাল্লাহু। আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাত্রা সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশটি হলো হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। যেমন ক্বালাল্লাহু, ইন্নাল্লাহা, হুদুদুল্লাহি, খলকুল্লাহি, দীনিল্লাহি। এটা বারিকের কায়দা। আল্লাহ শব্দের পূর্বে জের আছে, তাই লা হবে। দীনিল্লাহি, আমরিল্লাহি। একটা সবক আমাদের বাকি আছে, সাগর ভাই খোলেন, কি বলছেন। যে ওস্তাদ এইখানে যে আল্লাহ শব্দের আগে যে আলিফটা খালি আছে, এটার কোনো কাজ নেই তাই তো? আল্লাহ এই শব্দের যে আগে, আলিফটা আছে, হ্যাঁ ওটা এই যে ও- আলিফটা আছে। না, ওটা আপনাদের এখন সবক নাম্বার আসেনি। সবক নাম্বার 20-তে আপনারা পড়বেন হরিফে কমলি, হরিফে শামসি।
ওখানে হরিফে কমলি হরিফে শামসি যখন পড়বেন তখন ওই কাজটা বুঝতে পারবেন। এখনো এই আলিফ লাম এটা বাড়তি অক্ষর মনে করেন, এটা কোনো কাজ নেই। এই আলিফ লাম জি বাড়তি অক্ষর, আল্লাহ শব্দের শুরুতে যে আলিফ লামটা আছে এটা বাড়তি অক্ষর, ওর কোনো কাজ নেই। কারণ জি যখন লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলাতেই হবে। আর আলিফ এবং লামের উপরে কোনো জের জবর পেশ কিছু নেই, সুতরাং ওটা বাড়তি অক্ষর। ওটা সবক নাম্বার যখন 20 পৌঁছাবে তখন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, একটা সবক বাকি আছে মাত্র, সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিনের কায়দা। তো তানবিন ও নুন সাকিনের কায়দাটা আমরা সহজ একদম, মাত্র 2 মিনিট বাকি আছে, তো আমি 2 মিনিটের মধ্যে একটু কুইক করে দিচ্ছি। তারপরে দ্বিতীয় জমে গিয়ে আপনাদের সাথে কিছু কথোপকথন করবো ইনশাল্লাহ। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন আর নুন সাকিন, তানবিন কাকে বলা হয়? দু জাবার দু জে দু পেশকে তানবিন বলা হয়। যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন তা দু জাবার তান, তা নুন জাবার তান, তা দু জে তিন, তা নুন জে তিন, তা দু পেশতুন, তা নুন পেশতুন। এগুলো সহজ পড়া, আপনারা সবাই মাত্র পড়ে গিয়েছে। এখানে অনুশীলনীর পড়াটা আমি একটু ধরে দিচ্ছি। আ দান আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, এটা আলিফে মাদ্দা। আর দালের উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, আলিফটা বাড়তি অক্ষর। বাকি এইভাবে আপনাদের শেষ পর্যন্ত পড়তে হবে। দেখেন, এই একটা জুমের মধ্যে আমরা সম্পূর্ণ নুরানি কায়দাটা 14 পর্যন্ত রিভাইজ করে নিতে পারলাম। এখন আমরা দ্বিতীয় জুমে যাব ইনশাল্লাহ। দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের থেকে কিছু কথোপকথন বা আপনাদের সুবিধা অসুবিধা জানাবেন ইনশাল্লাহ, সেসব বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত হবে। আমাদের প্রথম জুম এই পর্যন্ত কমপ্লিট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।